চিকেন রোস্ট কথাটা শুনলেই যেন জিভে জল, দেখতে যেমন মজা, খেতেও দারুণ মজা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিকেন রোস্ট রান্না করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা থেকে আমার পাশেই থাকবেন। প্রথমে আমি পেঁয়াজের একটা ব্রেস্তা তৈরি করে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণের মতো আমি টক দই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর তার ভিতরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ আর পেঁয়াজের ব্রেস্তা কিছুটা, সামান্য পরিমাণে ব্রেস্তা দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমার কাজু বাদাম দেওয়া যে ভিডিওটা সেটা যে কোনো কারণে স্কিপ করে গিয়েছে। আপনারা কিন্তু এতে কাজু বাদাম অবশ্যই অ্যাড করে নেবেন, তা নাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না। তারপর আমি চিকেন রোস্ট তৈরি করার জন্য যে মাংসটা নিয়েছি সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন সেটাকে আমি লবণ আর হচ্ছে সামান্য একটু আদা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো মাংসের জন্য সমানভাবে মাখিয়ে যায়, সেভাবে কিন্তু ভালোভাবে হাত দিয়ে নাড়াচা করে মাখিয়ে নিতে হবে। তারপরে যে এখন আমি মাংসটাকে গরম তেলে ভেজে নেব। অবশ্যই কিন্তু মাংসটা কিন্তু আপনারা ঢাকা দিয়ে ভেজে নেবেন, তাইতে কি হবে, মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার কারণে আমি সেটা স্কিপ করে গিয়েছি। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মাংসটা ভাজার সময় অবশ্যই ঢেকে ভাজবেন, তাহলে কি হবে, মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে ভাজার সময়। ঠিক আছে, মাংস ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের পরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা ধরে একসঙ্গে বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা যখন ভাজা যাবে তখন আমি এই মরিচ বাটাটা দিয়ে দেবো। আপনারা এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে বাটাটা ব্যবহার করেছি। তারপর কয়টা চিরা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি, 7-8টার মতো চিরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার হচ্ছে রোস্ট মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে দেবো। ঠিক আছে, হালকা একটু জল দিয়ে আমি এখানে মশলাটা কিন্তু ঢেকে কষিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু সেটা স্কিপ করে গিয়েছি। আপনারা অবশ্যই মশলাটাকে ঢেকে একটু সামান্য কিছুক্ষণের জন্য কষিয়ে নেবেন। এই যে এখন আমি এই যে মাংসটাকে ভেজে রেখেছিলাম, এখন সে মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ এই যে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে আধা কেজির মতো একদম লিকুইড দুধ ব্যবহার করেছি। এটা কিন্তু টক দই ছিল না, একদম লিকুইড দুধই ছিল। তারপর যখন একটু জাল হয়ে এসেছে তখনই আমি যে পেস্টটা বানিয়েছিলাম এখন সেটা দিয়ে দেব। আমি আবারও বলে দিচ্ছি, এই পেস্টটা কিন্তু আমি টক দই, কাজু বাদাম, কিশমিশ আর যে বেরেস্তাটা বানিয়েছিলাম তার সামান্য একটু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি এখানে টমেটো সসটা দিয়ে দিছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। আপনারা তাহলে 1 টেবিল চামচও টমেটো সস ব্যবহার করতে পারেন। তারপরে একটু সামান্য একটু উপর থেকে এই যে ঘি দিয়ে দিছি, সামান্য একটু কিন্তু ঘি ব্যবহার করেছি আমি। তারপর হালকা একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা লাগে। এই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে কিন্তু রান্না করে খেতে অনেক মজা লাগে। আমি কিন্তু এখনই নামিয়ে নেবো, কারণ আমার ছেলেমেয়ে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে। অনেকে কিন্তু রোস্টটা একদম শুকনো শুকনো খেতে পছন্দ করে, কিন্তু আমার ছেলেমেয়ে যদি একটু ঝোল ঝোল পছন্দ করে তাই আমি একটু হালকা একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা একদম শুকনো করতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।